জমি চাষ করার জন্য গতকাল রাত্রের থেকেই মাঠে জল তোলার কাজ শুরু হয়ে গেছে। জল ভরেও গেছে বেশিরভাগ জায়গায়, আর জল ভর্তির সঙ্গে সঙ্গে দেখুন কত পরিমাণে সাদা বক এসেছে। সম্পূর্ণ মাঠে প্রায় 300-400-র উপরে সাদা বক রয়েছে। জল তো ভর্তি হয়েই গেছে, এখন শুধু ট্রাক আসার অপেক্ষা। আসার কথা ছিল, জল তোলা হয়নি বলে আসেনি। দেখি এখন জল তোলা হয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যেই আসবে। দেখুন কি হারে পাখি এসছে, ওয়াও দারুণ। বক পাখির সাথে কিন্তু আরও এক ধরনের পাখি আছে, সেগুলো হয়তো 10-12টা মতো রয়েছে, বেশ বড় সাইজের, অনেকটা মানে বড় কীরকম যেন একটা, আমি ঠিক নাম জানি না পাখিগুলোর, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কি পাখি। ওই যে দেখুন উড়ে গেল, বড় বড় ধূসর রঙের কি এক ধরনের পাখি। এখনও জল কিন্তু দেওয়ার কাজ চলছে মাঠে। এই জমিটা থেকে আসছে, এখান থেকে কেটে দেওয়া হয়েছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। মোটামুটি একটা ইসে সমস্ত এরিয়াতেই জল যাচ্ছে, এখানে যতটা জমি আছে চাষের জন্য। ওদিক হবে কি করে, এখনো মাথা পর্যন্ত হয়নি তো তোমার জমির, আমারটা হয়ে গেছে। ওই মাথায় এক জায়গায় কাটা ছিল এই আল, আবার এইখানে এক জায়গায় কাটা রয়েছে, দুইখান দিয়ে জল যাচ্ছে। ও মাথায় জল হয়নি তো তোমারটাই এখনো। হাঁটতে হাঁটতে পাতার চাতুরের কাছে চলে আসলাম। আগে তো খুব সুন্দর যাচ্ছিলাম, এখান থেকে শুকনো ছিল, এখন জল তুলে দেওয়ার পরে সব কাদা হয়ে গেছে। এখন পাতার চাতুরে যেতে গেলে কাদা ভেঙেই যেতে হবে। কুয়াশাটা ঝেড়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে এখন, নাহলে এই জল শোকাতে শোকাতে 10টা বেজে যেত, তারপরে গিয়ে গাছ এরকম সবুজ হতো। সকালে যখন মাঠে এসেছিলাম এত কুয়াশা ছিল, আর চারিদিক প্রায় অন্ধকার অন্ধকার মতো ছিল। ভাবছিলাম আজকে বোধহয় রোদ উঠবে না, কালকের মতো মেঘলা ওয়েদার থাকবে, কিন্তু দেখুন বাড়ি ফিরতে ফিরতেই রোদ বেরিয়ে গেছে। এখন আজকে মনে হয় আকাশ পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, আজকে গিয়ে বাড়ির সেই যে আলু গাছগুলো বাকি ছিল, ওই আলু গাছগুলোর গোড়া বাঁধাই করব। গোড়া বাঁধার কাজ কিন্তু শুরু করলাম সবে সবে, এক লাইন। এবার আস্তে আস্তে হবে, পুরো জায়গাটাই করব আজকে। বেশ খানিকটা সময় তো আমার লাগবেই, দেখা যাক কত সময় লাগে। ওই তো একটা তেলাপিয়া মাছ পড়েছে, বড়, অনেক বড় তেলাপিয়া মাছ পড়েছে যে। দেখ শুনু কত বড় মাছ পড়েছে, দেখে যা। হ্যাঁ তেলাপিয়া তো, কত বড় তেলাপিয়া, দেখ দেখেছিস, পেটে খাবারের থলি খাইছে এক্ষুনি। অনেক বড় তেলাপিয়া মাছটা। এই জাপানি পুঁটিও আছে কটা, দুটো একটা বড়টা দেখে রেখে দেওয়া লাগবে না। এই একটা ছোট, এই একটা তেলাপিয়া পড়ছে, যে এক খেপেই আজকে একদম জাল ভরে মাছ উঠেছে। এই একটাই মাছ ভালো হয়েছে না, অনেক জাপানি পুঁটি উঠেছিল, ফেলাই দিচ্ছে, আর তো লাগবে না। তো অনেক বড় তেলাপিয়া গো, তো 300 গ্রামের উপরে হয়ে যাবে না সাইজ? 300 গ্রাম হবেই, 300 গ্রাম তো হবেই, বেশি ছাড়া কম না। এক খেপে পড়ছে বলছো তাই না? বাহ, ভাত দিয়ে রেখেছিলাম ওইখানে কটা ঘাটের সোজাসুজি, এক খাপে অনেক মাছ পড়েছে। তো যেগুলো একটু বড় বড় সেগুলো রেখেছি, আর পড়েছিল জাপানি পুঁটি, সব ছোট ছোট।
তো বাবাকে চার দিতে হবে না। ঠিক আছে, তেলাপিয়া মাছটাই 4 পিস করবা। বেশি বড় করলে আমার ভালো লাগে না, বুঝলে তো? দেখছি ওর অত চড়া চড়া করবো না, মাঝখানে কাটবা। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ছোট আর করে দাও। এই মাছ কিন্তু ফুলকপি দিয়ে রান্না হবে, শীতকালের ফুলকপি, তার সঙ্গে মটরশুঁটি দিয়ে আর পুকুরের টাটকা মাছ দিয়ে ঝোল কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে। বড় বড় মাছের পিস দিয়ে তো ভালো লাগে এই ফুলকপি, তাছাড়া কিন্তু এই ফুলকপি টপি দিয়ে এরকম পুকুরের মাছও খুব ভালো লাগে খেতে। মাছ কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধোয়া চলছে এখন, এইবার ধুলে লাস্ট ধোয়া হবে। আমি যেন একদম জল নিংড়ে নিংড়ে তুলছি। ফুলকপি দিয়ে মাছ কিন্তু দারুণ লাগবে এখানে, বুঝলে? হ্যাঁ দারুণ লাগবে, আর এর সঙ্গে মটরশুঁটি রয়েছে, রান্না করবো বলে ঠিক করেছি। হেভি হবে। মাছে করে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। এই হলুদটা না আমাদের বাড়িতে লাগানো হয়েছিল, সেই ভাঙানো হলুদ। তা হলুদ তো দেখি অনেকে অনেক রকমভাবে সেদ্ধ করে, এই আমাদের বাড়ি শুধু আমরা জল দিয়ে সেদ্ধ করে শুকিয়ে তারপরে গুঁড়ো করা। আর হলুদগুলো না বন্ধুরা বেশিরভাগ সব মাটির উপরে দু একটা উঠে গেছিলো, কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে ছিল, যার কারণে তরকারি রান্না করলে সেরকম যে ভীষণ একটা হলুদের কালার হয় সেরকম হয় না, হালকা সাদাটে কালারই হয়। অসুবিধা নেই, তবু বাড়ির জিনিস খাচ্ছে, এটাই সব থেকে মেন কথা। আজকাল তো যে কোনো কিছুতেই বাজার থেকে কেনা মানেই তার মধ্যে ভেজাল মেশানো বেশিরভাগ। আর এখন শীতের সময় বন্ধুরা আমাদের রাস্তায় উঠতেই ভয় লাগে, এত গাড়ি যাওয়া যাচ্ছে আর তারা যা গান বাজাচ্ছে আর যা জোরে জোরে চালাচ্ছে, কি আর বলবো। প্রচুর জ্যাম হয় রাস্তায়। রবিবারের দিন আসলে বোঝা যায় যে কি যাচ্ছে, একটা গান শুনে পারবেন না আর একটা গানের, আরে বুঝতেই পারবে না কে কি বাজাচ্ছে, অথচ সবাই নাচছে কিন্তু। আমি ভাবি যারা ওই গাড়ির ওই যে বলে না ছোট হাতি নাকি, ওর পিছনে বক্স বেঁধে নিয়ে আসে, তার পেছনে ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, ওদের কি কান থাকে না, না উড়ে যায় কোথাও কে জানে। এমন জলে আবার নেবে মাঝে মাঝে। লবণ ছিটিয়ে দেবো। জ্যান্ত মাছ তো পুকুরে, একদম টাটকা জ্যান্ত মাছ ভাজা দিলে একদম উল্টে পাল্টে তারা ডেকে চুড়ে চুরমার হয়ে যায়। মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেল। এই তেলের মধ্যে এবার ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। একটু হলুদ আর একটু লবণ ছিটিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। উনুনটা দেখি কত সুন্দর, যখন জল এটা এক নাগাতার জ্বলেই যায়, আর যখন বন্ধ দেয় আসলে কি হয় বন্ধুরা, উনুনটার মুখ পূব দিকে ছিলানো তো, যখন ওই এরকম দক্ষিণ দিক দিয়ে কোনাকুনি হাওয়া দেয়, ওই হাওয়াতেই নেবে। ফুলকপি একদম সুন্দর নরম নরম হয়ে গেছে, এই মাছের সঙ্গেই তুলে নেবে। এবার আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, লবণ আর দেবো একটু হলুদ। আলুগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে, এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আচ্ছা কাঁচা লঙ্কার ঝোল হবে। ভাজা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বেশি ভাজলে না লঙ্কাগুলো দিয়ে ঝাল একদম বেরিয়ে যাবে, তরকারি ঝাল ভালো হবে। মাছ আর ফুলকপি দিলে কিন্তু ঝোল কম না হয়ে যায়। এখন দিয়ে দেবো তো মাছ ফুলকপি সব হবে না, একবার ফোড়ন দেবো না। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে যে ভেজে রাখা মাছ আর ফুলকপি এর মধ্যে ঢেলে দেব। আমাদের বাড়ি কিন্তু আবার সবাই বিশাল ঝোল খায়, এত ঝোল খায় আমি মাঝে মাঝে ভাবি যে যদি কোনোদিন মনে করি যে কষা কষা করে কিছু রান্না করব, তাও হয় না, সেদিনও ঝোল বানাতে হবে এক কড়াই। যদি এরকম সবজি টবজি দিয়ে টাটকা মাছ দিয়ে ঝোল খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। হয়ে গেছে না? হয়ে যাবে, একটু ফোড়ন দিই। আমি তো সে সময় আলু শুধু ভেজে বসিয়ে দিয়েছিলাম, ফোড়ন দেওয়া হয়নি। ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি।
এই গামলাতে তরকারি রাখতে হবে, মাছের ঝোল তো, ধুয়ে নিয়ে আসি। ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে এবার তরকারি নামিয়ে নেব, হয়ে যাবে তরকারি একদম রেডি। হাত নিয়ে বসলেই হয়। তোমার কি লেজা দেবো তেলাপিয়া মাছের? পেটি দাও। পেটি? বাবা, তেলাপিয়া মাছের আবার পেটিও হয়? এটা দেবো? তোমার পাতা একটা পড়ছে মাছের ডিম। ধনে পাতা দিলেও হতো, তা ধনে পাতা দিলে সেটার গন্ধ আলাদা রকম হতো, এটার গন্ধ আলাদা। অ্যাকচুয়ালি মনে ছিল না আমার শেষের দিকে। একটা গায়ে দিয়ে আসলাম না, ঠান্ডা লাগছে আমার ভালো। আরো শীতের দিন, আর ভাত খেলে লাগে ঠান্ডা। তোমারও লাগছে টুটু, বুঝতে পারছি আমি। যেরকম ভেবেছিলাম তরকারি সেরকমই, বললাম না তোমার দারুণ লাগবে আজকে, একঘর হচ্ছে টেস্ট। তবে ফুলকপি যদি চালানি ফুলকপি হতো না, অত ভালো লাগতো না খেতে। ও আমার পেটি দাও। মাছে কাটা নেই, তুই খা, খেতে পারবি তুই। তেলাপিয়া মাছের মাথা নিয়ে বসছে অন্তিকা, ভালো লাগছে? হেবি লাগছে। মাংসের মেটের থেকে না মাছের মেটেটা খেতে খুব সুন্দর লাগে। আমার তো কাঁপুনি উঠে গেল ঠান্ডায়। আমারও। তো শীত লাগছে না? ফুলকপি দিয়ে খেয়েছি এই সিজনে অনেকবার, কিন্তু পুকুরের মাছ দিয়ে খাওয়া হয়নি। দারুণ লাগলো খেতে। অন্য অন্য দিন বাবা যখন জাল খায় পায়, ভাবি বসে বসে যে কয় খাও দেওয়ার পরে যে তারপরে খাওয়ার মাছ হবে কে জানে। আজকে তো এক খাপেই আপনারা দেখলেন একদম পুরো ভরপুর মাছ পড়ে গেছে। যাই হোক বন্ধুরা, সেই দিয়ে সুন্দর একটা টেস্টি রান্না হলো, খাওয়া দাওয়া হলো, আর তার সাথে সাথে ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করছি আজকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।